আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। এখন বাবা মা দায়িত্বটা কেমন করে পালন করবে তার আগে আমি বলে দেই আল্লাহ কি বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরের। আওয়াজ তোলে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের প্রকাশ্য দুশমন কারা? বেঈমান কাফেরেরা, ঠিক কিনা বলেন? বলছে কে? আপনি মানবেন কি মানবেন না সেটা ডিসাইড করার ইখতিয়ার আপনার, সেটা ডিসাইড করার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। কিন্তু আমি বলে দিয়েছি বেঈমান কাফের মুসলমানের কি? যেমন বেঈমানরা পাতলা কাপড় পরে, নারীরা তো শরীর দেখায় হাঁটে, ঠিক কিনা বলেন? আর আমাদের মুসলমানদের জন্য কাজ করে কি? মোটা কাপড়। কি কাপড়? মোটা কাপড়। মোটা কাপড়। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী, ল্যাংটা, সেটা পোশাক পরিহিত নারী নয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন তোমরা যুবক ছেলেরা ইহুদিদেরকে ফলো করে তোমরা একটা প্যান্ট বের করেছো যেটার নাম হলো জিন্স প্যান্ট। পরো কি পরো না? আমার কথা বলে না। আমি তো তোমাদেরকে বললাম না তোমরা সবাই আজকে আমার কাছে স্টুডেন্ট, আমি তোমাদের একটা ভোল ধরিয়ে দিব। আমার কাজ এটা, কারণ আমি আয়াত নিয়েছি কি জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ইমানদারকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, সেভ ইয়োরসেলফ, তুমি জাহান্নাম থেকে বাঁচো, এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমি তোমার ফ্যামিলি পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা তোমার বাড়ি বিদগড়ি, আমার বাড়ি কুমিল্লা, কিন্তু তুমি আমি একই সুতোয় গাঁথা রে। তোমার আমার প্রেমের জগৎ একটা, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য তোমরা আমার ফ্যামিলির মানুষ, তোমাদেরকে বাঁচাবো, আমি নিজেও বাঁচবো। এই যে তোমরা প্যান্টটা পরে নিলে যুবক, এখন যদি আমি কোন যুবককে দাঁড় করাই যে বলি তুমি দাঁড়াও, দাঁড়ানোর পরে যদি আমি তোমার প্যান্টটা চেকিং করি, আমি দেখতে পাবো তোমার প্যান্টটা নাভির নিচে। কথা বলেন না কেন? তোমরা বলো না, ছোট ভাইরা বলো, এটা সত্য কিনা? প্যান্টটা কোথায়? নাভির নিচে। নিচের দিক দিয়া তোমার প্যান্টটা কোথায়? টাকনুর নিচে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে? আমি বানিয়ে বলার মানুষ নই। অবহেলা, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার মতো টাইমও আমার হাতে নেই। বিরক্ত হয়ো না বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিনটা পোশাক। কয়টা পোশাক? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, কমনলি প্রতিদিন যেটা আমরা পড়ি, ডে টু ডে, ডে বাই ডে, ঠিক কিনা বলেন? একদিন পর একদিন পড়ি কি পড়ি না? লজ্জাস্থান ঢাকার পোশাক। দুই নাম্বার হলো আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ জানিয়ে দিয়েছেন। দুই নাম্বার হলো বন্ধু সাজের পোশাক। আমরা সাজি কিনা? কথা বলে না। আরে আমরা সাজগোজ করি কিনা? কোরআনে আসছে সাজের পোশাকের কথা। আমার আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক, এরপরে হলো তাকওয়ার পোশাক। তিনটা পোশাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাকটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হলো তাকওয়ার পোশাক। ও হুজুর, এই পোশাক পরা ঈমানদার পুরুষ এবং নারীর জন্য বন্ধ ফরজ। ফরজের মতো গুরুত্বপূর্ণ আমল তুমি ছেড়ে দিয়েছো কার পাল্লায় পড়ে? ইহুদি নাসারাদের পাল্লায় পড়ে। কিসের মাধ্যমে দেখেছো? মোবাইলের মাধ্যমে, তাই না? আমার কথায় বিরক্ত হন আপনারা? ভালো লাগে কার কার কাছে? সোজা করে হাত তুলে দেখান, একদম সোজা করে। দে দে পান তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, বলেন দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন, আরে জোরে
বন্ধুরে আমার তোমরা হৃদয় খুলে শোনো, আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনের মাধ্যমে মেসেজটা দিয়ে দিলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পোশাক কয়টা? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। বলো হুজুর তাকওয়ার পোশাক কোনটা? এদিকে তাকাও যুবক, আমি আবারও বলছি, বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবক ইচ্ছে করে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই যুবকের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। কোথায় আছি আমরা? কি কিসের মুসলমান আমরা? তোমরা রাগ করো না, তোমরা যুবকরা, তোমাদের আজকে টুপি করতে হবে। আজকে ঈদের দিন, আজকে গ্রামের সকল মানুষের জন্য আনন্দের দিন। কথা বলে না? কত মেহমান আসবে, কত মানুষের দেখা হবে। আরে এক গ্রামে থাকলেও তো সবার সাথে একদিন দেখা, এক সপ্তাহের মধ্যে দেখা হয় না। আজকে দেখা হওয়ার একটা সৌভাগ্য। সবার মধ্যে ঈদের একটা আনন্দ থাকার কথা ছিল, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না। যাক, আমি সেদিকে যাচ্ছি না। তাকওয়ার পোশাক এদিক দিয়ে থাকতে হবে, উপর দিয়ে থাকতে হবে। এই যে আমার পায়জামার কাঁচা এখানে, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হলো নিচের দিক দিয়ে থাকতে হবে, হাঁটুর নিচে টাকনুর উপরে। এখন আমাদের যুবকদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। নাউজুবিল্লাহ। আরো জোরে। তাহলে অত্যন্ত ভয়ঙ্কর খবর কিনা? আরো জোরে বলেন না, আমরা ভয়ঙ্কর বিপদে আছি কিনা? এই খবরই তো আমাদের ছেলেদের নাই। আছে? কথা বলে না আছে? নাই। ওরা তো মনে করছে এটাই দুনিয়া। না, এটা পরীক্ষার হল। কিসের হল? আমরা এক্সাম দিচ্ছি, রেজাল্ট আসবে কবরে যাওয়ার পর পরে। তাহলে আমরা কি ভুলে আছি কিনা বলেন? আসি না? বলে আসি না? আজকে থেকে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা বলেন, যেটাই বলেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। কোনোভাবেই কোনো সময়টা নিচে যেতে পারবে না। এবার আসেন বন্ধু, ছোট্ট একটা হাদিস বলে দেই। আমার রাসূল বলতেছেন, মসজিদে এসে একজন নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার রাসূল চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। নবীজি বললেন, তুমি ওযু করে আসো, খেয়াল করবেন। সে কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। নবী বলেছে, ওযু করে আসো বন্ধু। এবার তিনি ওযু করতে চলে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, যাও যাও যাও, আবার তুমি ওযু করে আসো। ও বন্ধু, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়তটা বেঁধে দিল। আবার রাসূল বললেন, যাও যাও যাও, তুমি ওযু করে আসো। এবার রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো নবী ওযু করার জন্য? আমার রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, মালিকের দরবারে নামাজ কবুল হবে না। চাইয়া দেখো তার পোশাকটা নেমে আছে টাকনুর নিচে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহর অবাধ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ যেই সিস্টেম দিয়েছে, সিস্টেমটাকে ওভারটেক করে ফেলেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এগুলো কি খেয়াল রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অনেকে বুদ্ধি করে বন্ধু নিচে দিয়ে বটে দিবেন, মেনে নিলাম আপনি বটে দিবেন, কিন্তু ওপরটাকে বৈধ করার কোনো সুযোগ নাই। কন্ডিশন দুইটা, উপর এবং নিচ। ঠিক কিনা বলেন? আপনি দুইটাকে কমপ্লিট করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন পোশাকটা নিচে চলে যায় আমি তখনই পোশাকটাকে উঠিয়ে ফেলি গো নবী। আমি কি সাজার অন্তর্ভুক্ত হবে? নবী বললেন, না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। যখন তুমি দেখেছো তোমার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, সঙ্গে সঙ্গে তুমি উঠিয়ে ফেলেছো, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এটা মহব্বত। এটার নাম কি? তাকওয়া যার আছে আল্লাহ তাকে কিভাবে ভালোবাসে শুনবেননি। তবে তার আগে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে ক্ষমা করবে না, দয়া করবে না, তাদেরকে হিসান করবে না। বলে, হুজুর হুজুর গো, এই মানুষগুলো কে গো? একজন হলো সমাজের মধ্যে উপকার করে মানুষকে খোটা দেয়, আছে না নাই? আরেকজন হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা আনে, আছে না নাই? আরেকজন হলো বন্ধু, যে ইমানদার যুবকেরা, ইমানদার পুরুষেরা, ও বন্ধু, টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমাদের বের হওয়া আসার দরকার আছে না নাই? যুবক, আজকে বলে দেই, টকটকে লাল কোন পোশাক পুরুষের জন্য জায়েজ নাই। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, পায়জামা বলেন, একবারে টকটকে লাল মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। আজকে থেকে একবারে টকটকে লাল কিছু পড়া যাবে না। আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই বন্ধু।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। কি না না না, আমার চা লাগবে না, আমার কিছু লাগবে না। সত্যি করে বলেন তো, আমার কথাগুলো কি সবার কাছে ভালো লাগে? সবার কাছে? মাশাআল্লাহ। সবাইরে আসার পরে দেখছিলাম একটু উইক, তার মানে দুর্বল, কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু কি হয়ে গেছে আরো জোরে। কারণ আমরা অন্যায়গুলো করছি, অন্যায় তো করছি না, নিজের উপর নিজে জুলুম করছি। কথা বলে না কেন? আমি জুলুম নিয়ে একটা গজল লিখছি, একটুখানি গাইবো? আমার লেখা, আমার সুর গাইবো? আমি কিন্তু একজন রাইটার, তোমরা চাইলে কিন্তু অনেক গজল শোনাতে পারবো। কি বলো রুবেল, গজল গাইবো? মন দিয়ে গজলের কথাগুলো শুধু যুবক তোমরা শুনবা। আমি বিভিন্ন যখন দুর্ঘটনা দেখি তখনই সেটা দেখে কলম ধরার চেষ্টা করি। আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন। মা বোনের আলোচনা শুনেনি? আমার কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পুরুষের চাইতে ভক্ত আমার মা বোনেরা। আপনাদের এখানে কেমন আমি জানি না, সারা দুনিয়াতে পুরুষের চাইতে ভক্ত বেশি মা বোনেরা, আর যুবকের চাইতে ভক্ত বেশি আমার চাচার মতো মুরব্বীরা, দাদার মতো মুরব্বীরা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কারণ আমার ওয়াজগুলো যুবকদের বিপক্ষে যায় দাদা ভাই, বুঝছেন নি? তো এই কারণে যুবকরা অনেক সময় কয় হুজুরটা পছন্দ হয় না, কিন্তু মরার পরে বা অসুস্থ হইলে বুঝবা হুজুরের কথাগুলো কত দামি। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বুঝেন না? বৃষ্টি আসলে কি মরুভূমি ঠান্ডা হয়ে যায় না, শীতল হয়ে যায় না? ঠিক তওবা করলে তোমার আমলনামা থেকে গুনাহগুলো সরে যায়। এই জন্য বলেছি বন্ধু, বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা কইতেন না? সারা জীবন কাঁদলে কি আপনি সে মাসুল পাবেন সেদিন? কাঁদলে এখনই কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? কাঁদলে কাঁদলে আপনাকে এখনই কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? লাইনে ডিস্টার্ব করে, কারেন্ট আসছে। কাঁদলে কি করতে হবে? এখনই কাঁদতে হবে। আমি গাইবো আরেকটা গজল, এটা যদি ভাল লাগে অনলাইন থেকে নিবেন, পুরোটা গাওয়া আছে অনলাইনে, এটাও আমার লেখা। আরেকটা গজল একটু শোনাই, খেয়াল করবেন। খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চুড়িও চিনদেশে, কুল কিনারা পাই না খুঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। বলেন খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চুড়িও চিনদেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি।
ওই দিন কি আপনি সারা কান্নাকাটি করে পাগল হয়ে রাস্তা খুঁজে পাবেন? শান্তির সন্ধান খুঁজে পাবেন? পাবেন না। আমি আসছি সেই ওয়াজে পড়ে। আমি আগে দুনিয়ার যে সমস্যাগুলো একটু আলোচনা করি, তারপরে আমি যাব ওপারে। যেহেতু কবরবাসীর স্মরণে কবরটা কেমন একটু পরিচয় করে দিতে হবে না আপনাদেরকে। কারণ আমার কাছে মনে হচ্ছে আপনাদের এখানকার মানুষ কবরে যাবে না। আজকেও একজন গেছেনি, আজকেও একজন চলে গেছে আপনাদের মধ্য থেকে, তারপরও আপনাদের শিক্ষা হয় না। কয়জন? 4 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন মানুষ চলে গেল, তারপরও আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারলেন না। কেন বললাম জানেন? যিনি গেছে উনি বুঝতেছে কবরটা কি, কিন্তু যারা আছে তারা তো মনে করতেছে হামসে বলে কোন হে, ঠিক না বলেন? আমার সে বড় কেউ নেই, ঠিক না বলেন? এরকম না বিষয়টা? এত সুন্দর একটা বাগান, এটা তো একবারে কানায় কানায় ভরপুর হওয়ার কথা ছিল, ছিল না? রাতও তো বেশি হয় নাই। মারহাবা বলেন না আরো জোরে। মৃত্যু এমন এক জিনিস, কাউকে হাতছাড়া করবে না, কাউকে ছাড় দিবে না। তবে তার আগে আমি দুনিয়াটায় কেমন পরীক্ষার জায়গা আমি একটু আলোচনা করে নি। দাদা ভাই কি বলেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? বন্ধু, অনেক লম্বা একটা হাদিস শরীফ ছোট্ট করে বোঝাতে চাইবো আমি আপনাদেরকে। বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। দুনিয়া কেমন জিনিস রে, ওইটা বোঝানোর জন্য বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বলে দিলেন, ও আমার বিদগড় উত্তর পাড়ার আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, যুবক ভাই ও বাবা গো, সবাইকে আমি হৃদয় থেকে শোনার জন্য আকুল আবেদন জানাচ্ছি গো। কারণ পৃথিবী এত নিষ্ঠুর, এই পৃথিবী বন্ধু, পৃথিবীর প্রেমে পড়বা, তোমার দুঃখের দিনে সব পৃথিবী ছেড়ে যাবে রে, কিন্তু তুমি তোমার মালিকের সাথে প্রেমের ডুরি লাগাও গো। তুমি দেখবা দুনিয়ার কেউ যখন তোমার পাশে নাই, তখন পেয়ে যাবা তুমি তোমার আপন স্বজন, তুমি তোমার স্রষ্টাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা বন্ধু, আমি আপনাদেরকে আজকে একটুখানি বুঝিয়ে দিতে চাই দুনিয়াটা কেমন। আমি দুইটা एग्जांपल দিতে চাই বন্ধু। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পরীক্ষা করবে। কি করবে? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আপনি খাইবেন নিসা? খাইবেন? মনু, এবার চায়ের স্টপ বন্ধ করো। এটা চা খাওয়ার জায়গা না, মুরব্বী মানুষ একটু খাইয়ে না। আমরা তো ফোলাভাইন মানুষ, গায়ে জোর আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। মুরব্বীর জোর আসে খাবার থেকে, নাইলে বাঁচতো না তো ওরা। কথা কন না কেন? আর এখনকার যুগে ডিজিটাল বউরা তো শ্বশুর শাশুড়ির সেবা করে নাও। যেই কষ্ট শ্বশুর শাশুড়িকে দেয় এখনকার বউরা, কিন্তু দোষ কিন্তু ছেলের, ছেলের বাপেরও, ছেলের মারও। বলে কেন হুজুর? তার কারণ হলো আল্লাহ রাসূল যেই মেয়েটাকে বউ করে আনার জন্য বলেছে, এই মেয়ের ধারে কাছেও যায় না, শুধু সুন্দরী খুঁজে, ধনী বাপের বেটি খুঁজে। তা আপনি শান্তি পাবেন কোত্থেকে? ইসলামের আইন তো কোনোটাই মানেন না। আমি আপনাদেরকে পরীক্ষাটা আল্লাহ কেমন করে বান্দাকে করে দেখেন। আজকে কিন্তু আপনাদের এই জায়গাটাও কিন্তু পরীক্ষার হল। কেন? আপনার জীবনের সময়গুলোর হিসাব কিন্তু হাসরের ময়দানে দিতে হবে। আজকে আপনার এই এলাকার মানুষ যারা ইচ্ছে করে মাহফিলে আসেনি, তাদের সময়ের হিসাব তারা কেমন করে দিবে আমার জানা নাই। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর তোমরা যুবকরা যারা এসেছো, এই তোমরা যুবকরা যারা এসেছো, তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দেই। যদি অন্তর থেকে প্রেম নিয়ে এসে থাকো, তোমাদের জন্য গুড নিউজ হলো, এই যুবকদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি না, আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকরা যৌবনকালে ঈমানের চেতনা নিয়ে, জজবা নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারবে, আমার রাসূল বলেছেন, আমি নবীর প্রয়োজন হবে না, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে নেতা হয়ে যাবে। আরে আরে জোরে! তোমরা সুন্নি জামাত করো, কিন্তু আজকে সুন্নিয়তেরই জলসা আসতে পারোনি। কিসের সুন্নি তুমি? তোমার আকীদায় গলদ আছে মিয়া। কথা বলেন না কেন? সুন্নি জামাত হইলে নবীর আশিকদের প্রেমের মিলন মেলা আজকে, ঠিক করে বলেন? তোমরা কোথায় চলে গেলে? দুনিয়া নিয়ে পড়ে আছো। আমি আসছি পরে, লাস্ট আলোচনা শুনলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর ওপারটা। আমরা এখন আছি কোথায়? প্রেজেন্টে। কোথায় যাব? কোথায়? ফিউচারে। কোথায়? কোথায়? ফিউচারে। ফিউচারটা কারো হবে ব্রাইট, কারো হবে ব্ল্যাক। আমি ব্রাইট এবং ব্ল্যাক দুটোর মধ্যে ডিসটেন্স কত, আজকে পার্থক্য কত বোঝাবো আপনাদেরকে, যদি আপনারা আমার সাথে থাকেন। সবাই থাকতে রাজি? আরো জোরে।
বন্ধুরে আমার আল্লাহ পরীক্ষা করবে বান্দাগুলোকে। এমন দিকে তাকান, তিনজন লোক। কয়জন লোক? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ কানা। তিনজন ব্যক্তি। দুনিয়াটা বোঝানোর জন্য আমি আপনাদের আমাদের মাইন্ড কিভাবে চেঞ্জ হয়, আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, বুদ্ধিমান যারা এই হাদিস থেকে বন্ধু সোজা বুঝে নিবেন, আর ওয়াজের প্রয়োজন হবে না। সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বন্ধু আমার দিকে তাকান। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বুঝেননি? ওই যে চামড়া দেখবেন সাদা হয়ে যায়, বিভিন্ন বডির বিভিন্ন জায়গা, হাত মুখ চোখ একটু একটু করে সাদা হয়ে যায়, এটাকে ডবল রোগ বলা হয়, এটাকে শ্বেত রোগ বলা হয়। আমরা বাংলাদেশের মানুষ জানি এটা শ্বেত রোগ, কিন্তু মূলত রোগটা হলো কুষ্ঠ রোগ বা ডবল রোগ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠ রোগীর কাছে। আমার দিকে তাকান। কুষ্ঠ রোগীর কাছে পাঠিয়ে দিলেন। যুবক বন্ধু তোমরা শোনো, কুষ্ঠ রোগীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই কুষ্ঠ রোগীর কাছে ফেরেশতা চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে প্রশ্ন করলেন, তুমি কি চাও, কি তোমার পছন্দ? এবার ওই কুষ্ঠ রোগী বলল, আমার স্কিনটা এমন সমস্যা হয়ে গেছে, এটার জন্য মানুষ আমাকে ভালোবাসে না, গ্রহণ করে না। আমি চাই আমার স্কিনটা সুন্দর হয়ে যাক, তার মানে কুষ্ঠ রোগটা ভালো হয়ে যাক। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতা মেসেজ করে দিল। কি করে দিল? মেসেজ করে দিল, আল্লাহর কুদরতে তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। কারণ আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়।